নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় আপডেট হচ্ছে আরআরবি গ্রুপ ডি যে 16টি জনের টোটাল ভ্যাকান্সি শূন্য পদের নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল, তার প্রত্যেকটা জনে ক্যাটাগরি ভিত্তিক কত ফর্ম ফিল আপ হয়েছে তার অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেছে। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আরআরবির বিভিন্ন জোন ওয়াইজ যারা ফর্ম ফিল আপ করেছো এবং যারা আরআরবি গৌহাটি কিংবা আরআরবি কলকাতা এখানে ফর্ম ফিল আপ করেছো এই জোনগুলোতে, তাদের অবশ্যই সমস্ত কিছু দেখাবো যে কত সংখ্যক শূন্যপত্র রয়েছে, টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছে, পার সিট তোমাদের কম্পিটিশন কেমন হতে চলেছে, কতজন প্রার্থীকে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য ডাকবে, সমস্ত কিছু। তো এই যে সম্পূর্ণ অফিসিয়াল নোটিশটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সবার আগে দিয়ে রেখেছি। তো এখানে যদি আমি সবার আগে বলতে চাই, তো কোন অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সেটিও কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে রেখেছি, ঠিক আছে। তো এখন আরআরবি গৌহাটি এবং আরআরবি কলকাতা এই দুটি জোন সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা আরআরবি গৌহাটি জোনের কথা বলবো, যেখানে আরআরবি গৌহাটি জোনের টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 10,72,841টি। আরআরবি গৌহাটিতে মোট শূন্যপত্র যে 2,048টি, যেখানে পার সিট কম্পিটিশন আপাতত দাঁড়াচ্ছে 524 জন। আমরা এর আগে বিভিন্ন এক্সাম দেখেছি, আরপিএফ কনস্টেবল, জিডি বা এমটিএস, যে টোটাল যত ফর্ম ফিল আপ হয় না কেন তার 50% বা 45% পরীক্ষার্থী কিন্তু পরীক্ষায় অ্যাবসেন্ট থাকে, উপস্থিতির সংখ্যা সেখানে কম থাকে, 50-50 ধরতে পারে সুবিধার জন্য। তো পরবর্তীকালে যখন গ্রুপ ডির এক্সাম হবে, যখন আরটিআই রিপ্লাইয়ের মাধ্যমে রিয়েল অ্যাটেন্ডেন্সটা উঠে আসবে, তখন কিন্তু আমরা জিনিসটি আরও স্পষ্টত জানতে পারবো যে রিয়েল পার সিট কম্পিটিশন কত হতে চলেছে, ঠিক আছে। আপাতত ফর্ম ফিল আপ করেছে 10,72,841 জন, সেখানে ভ্যাকান্সি অনুসারে পার সিট কম্পিটিশন হচ্ছে 524 জন, এবং ফিজিক্যাল এফিসিয়েন্সিতে 6,144 জন প্রার্থীকে ডাকবে আরআরবি গৌহাটি জোনে। নোটিফিকেশনে স্পষ্টরূপে উল্লেখ রয়েছে, যদি ভালো করে দেখো, প্রথমে সিবিটি এক্সাম হওয়ার পর যে পিইটি হবে সেখানে আরআরবি জোন ওয়াইজ যত শূন্যপদ রয়েছে সেই শূন্যপদের 3 গুণ প্রার্থীকে কিন্তু তারা ফিজিক্যালের জন্য ডাকবে। এই হচ্ছে আরআরবি গৌহাটি। তারপর বলছি আরআরবি কলকাতা, যেখানে টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 7,93,572, অর্থাৎ আরআরবি কলকাতার থেকে আরআরবি গৌহাটির জন্য ফর্ম ফিল আপ বেশি হয়েছে। আরআরবি কলকাতায় মোট শূন্যপত্র রয়েছে 1,817, যেখানে পার সিট কম্পিটিশন হয়ে যাচ্ছে আপাতত 437 জন, ঠিক আছে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে ডাকা প্রার্থীর সংখ্যা 5,451 জন। তো এটা মনে রাখো, আমাদের গ্রুপ ডিতে টোটাল যে 16টি জনের ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে, 1 কোটির ওপরে কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে। আরআরবি কলকাতা এবং আরআরবি গৌহাটি জোনে সমস্ত ডিটেলস, কত ফর্ম ফিল আপ হচ্ছে, শূন্যপদ কত, পার সিট কম্পিটিশন কত, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কত ডাকবে, সেগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম, ঠিক আছে। এরপর রিক্রুটমেন্ট প্রসেস, আমি আশা করছি প্রত্যেকে যেন প্রথমে সিবিটি এক্সাম হবে, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপর ডিবি হবে, তারপর মেডিকেল হবে। অর্থাৎ যারা যারা ফর্ম ফিল আপ করেছো এবং যারা যারা এক্সাম দিতে যাবে সবাই সিবিটি এক্সাম দিতে যাবে, ঠিক আছে। 50%, 55%, 60% পরীক্ষার্থী সবাই এখানে কিন্তু ফর্ম ফিল আপ করে এক্সাম দিতে যাবে, বা এই সংখ্যাটা বেশিও হতে পারে। আমরা আরটিআই রিপ্লাই যখন পাবো যে কত সংখ্যক প্রার্থী রিয়েল অ্যাটেন্ডেন্স ছিল, কতজন প্রার্থী সিবিটি এক্সামে বসেছিল, তার ডাটা পরবর্তীকালে পাবো এক্সাম হয়ে যাওয়ার পর। সিবিটি এক্সাম যতদিনই দেখ না কেন, আরআরবি জোন ওয়াইজ যত ভ্যাকান্সি রয়েছে তার 3 গুণ প্রার্থীকে কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য ডাকবে। এটা ক্লিয়ার হয়ে গেল, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়ে গেল। তারপর ডিভি আর মেডিকেল আছে। ডিভিতে কতজন প্রার্থীকে ডাকবে, জোন ওয়াইজ যত শূন্যপত্র রয়েছে ঠিক ততজন প্রার্থীকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি ডিটেলসটা হচ্ছে, এটা পুরুষদেরটা দেখেছি 100 মিটার দৌড় 4 মিনিট 15 সেকেন্ডে কমপ্লিট করতে হবে, 35 কেজি ওজন নিয়ে 2 মিনিটে 100 মিটার দূরত্ব কভার করতে হবে একটি চান্সে, এটা পুরুষদের। আমি যদি অন্যান্য এক্সামগুলোতে কথা বলতে চাই, যে বিশেষ করে অন্যান্য এক্সাম বলতে এখানে আরপিএফ কনস্টেবল ডিফেন্সের বা জিডি কনস্টেবল, তার তুলনায় কিন্তু এখানে ফিজিক্যালটা অনেকটা সোজা। এখানে কিন্তু পিএমটির কোনো ম্যাটার নেই। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে হাইট কত লাগবে, ওয়েট কত লাগবে, চেস্ট কত লাগবে, এখানে ম্যাটার নেই। যা শুধুমাত্র সিবিটি এক্সামটা পাস করার পর, ঠিক আছে,
তারপর নেক্সট হচ্ছে পিটি, এবং পিটি কিন্তু ততটা হার্ড নয়। 100 মিটার দৌড় 4 মিনিট 15 সেকেন্ড, নর্মাল যারা প্রার্থী রয়েছে তারা একটু চেষ্টা করলেই পারবে। এবং 35 কেজি ওজন নিয়ে পুরুষদের ক্ষেত্রে বলছি 2 মিনিটে 100 মিটার দৌড়। এর জন্য এখানে প্রচুর সংখ্যক ফর্ম ফিল আপ হয়, ফিজিক্যালটাও অনেকটা ইজি রয়েছে, একটু চেষ্টা করলে হয়ে যায়। এর জন্য এখানে কিন্তু প্রচুর প্রার্থী ফর্ম ফিল আপ করে। তো চলো, এই আপডেটটা আমি তোমাদের দিয়ে রাখলাম, অফিসিয়ালিভাবে যেটা আপডেট পেয়েছি সেটা তোমাদের জানিয়ে রাখলাম। এতটুকু হলো ভিডিও। এরপরে যদি কোনো কোশ্চেন্স থাকে আমাকে জানাবে। আর প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকছে জয়েন আমার টেলিগ্রাম চ্যানেল, সেখানে কিন্তু অফিসিয়ালভাবে সবার আগে সমস্ত কিছু ডেটা তুলে ধরা হয়। চলো, জয় হিন্দ, জয় ভারত।